নমস্কার, পিঙ্কিস ব্লগে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন সন্ধ্যা ৭টার মতো বাজে। আর আজকে একটু সন্ধ্যাবেলায় ম্যাগি আর পাস্তা করে খেতে ইচ্ছে করলো স্পাইসি করে। এখানে তো সেভাবে ফাস্ট ফুডের দোকান থাকে নেই। আর যদিও আছে ওই সিঙ্গাড়া, মোমোস এগুলো পাওয়া যায়, তো আমরা কোনোদিন ওই দোকান থেকে কিনে খাই না। সিঙ্গাড়া বা মোমো কী জানি কী সব দিয়ে দেয়, তার জন্য কিনে খাই না। আমরা যা করি বাড়িতে তৈরি করে খাই। মোমোসও আমরা নিজেরা তৈরি করি, কিন্তু এখন তো বাঁধাকপি পাওয়া যাচ্ছে না, তার জন্য এখন বানাচ্ছি না। আবার যখন বাঁধাকপি পাওয়া যাবে তখন বানিয়ে আপনাদের দেখাবো অবশ্যই। তো এখন একটু সরি মোমো নয়, ম্যাগি আর পাস্তা একসঙ্গে করব। আর আমাদের খুবই ভালো লাগে ম্যাগি আর পাস্তা একসঙ্গে করে খেতে। আপনারা একবার ট্রাই করে দেখবেন, আমাদের খুবই ভালো লাগে। আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, বাড়িতে মানে আমি, আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি, আমরা তিনজন খুবই পছন্দ করি এই ম্যাগি পাস্তা করে খেতে একসঙ্গে। ঠিক আছে, চলুন তাহলে। দেখুন, ম্যাগি পাস্তার জন্য এখানে আমি একটু বিট এবং গাজর ভাজতে বসিয়ে দিয়েছি, হালকা হালকা করে ভেজে নেব। আর এখানে রসুন একটু কুচিয়ে রেখেছি, একটু পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম, আর কড়াইশুঁটিটাও আছে। আমি এটা একটু হালকা হালকা ভাজা হয়ে গেলে তারপর কড়াইশুঁটিটা দিয়ে একসঙ্গে ভেজে নেব। আর এখন তো সেরকম সবজিটা কিছু পাওয়া যাচ্ছে না, না হলে কিছু কিছু করে সবজি দিলে ভালো লাগে খেতে একসঙ্গে। আলু বা বাঁধাকপি, ফুলকপি আমি দিই, বিনস, কিন্তু এখন তো সেরকম কিছু পাওয়া যাচ্ছে না, দোকান যেহেতু বন্ধ আর সেরকম তো কিছু নেই। আর এগুলো ওই ভেতর থেকে দিয়েছিল, গ্রিপ থেকে বিট গাজরটা, তার জন্য এগুলো ছিল। এই যে ক্যাপসিকামটাও এখান থেকেই দিয়েছিল, তার জন্য এগুলো দিয়ে করব। আর এখন তো সেরকম কিছু তো সবজিপাতি পাওয়া যাচ্ছে না, তার জন্য এগুলো দিয়ে করে নেব। আর এই সন্ধ্যার টাইম হলে না একটু স্পাইসি কিছু খেতে ইচ্ছে করে, তার জন্য এখান থেকে কিছু দোকানপাট সেরকম তো নেই যে কিনে খেয়ে নেবো, তার জন্য বাড়িতে বানাতে হয়। তো একটু বসিয়ে দিয়েছি। তো চলুন এটা ততক্ষণ ভাজতে থাকুন, ততক্ষণ আপনাদের একটু বাইকটা দেখিয়ে নিয়ে আসি। এই যে দেখুন, বাইরে এলাম এক্ষুনি, দেখতে পাচ্ছেন। এখন যে রাত্রি হয়ে গেছে কেউ বুঝতে পারবে? আপনারা দেখে বলুন তো, এটা রাত্রি বলে কেউ বিশ্বাস করবে? দেখুন সব কিছু পরিষ্কারভাবে কীভাবে দেখা যাচ্ছে, দেখুন যেভাবে দিনের বেলা একেবারে পরিষ্কারভাবে দেখা যায় পুরো সেরকম দেখা যাচ্ছে। এখন ভীষণ হাওয়া দিচ্ছে বাইরে, আর স্নোফলটাও হচ্ছে, হাওয়াও খুবই হচ্ছে। দেখতে পাচ্ছেন কীভাবে বরফটা পড়েছে, এখনও স্নোফল হতে যাচ্ছে। কতটা বরফ পড়ে গেছে দেখুন। আলোটা জ্বাললে আপনারা বুঝতে পারবেন ভালো করে। এই যে দেখুন, রুমের বাইরে থেকে পুরো একেবারে সাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর এই বরফগুলো না যখন প্রথম পড়ছে হালকা পুরো তুলোর মতো হয়ে পড়ছে, কিন্তু কিছুক্ষণ থাকার পর পুরো জমাট বেঁধে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে বরফগুলো। দেখতে পাচ্ছেন ভীষণই হাওয়া দিচ্ছে, এখন স্নোফলটা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন যে সন্ধে হয়ে গেছে কেউ বলতে পারবে না যে সন্ধে হয়ে গেছে। এখন আলোটা নিভিয়ে দিয়েছে, দেখুন তো কীভাবে, দেখতে পাচ্ছেন পরিষ্কার লাগছে। আর পেছনের ক্যামেরাটা তো জল জমে যাচ্ছে, তার জন্য একটু ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে যাচ্ছে মাঝে মধ্যে। দেখুন গাছটা কীরকম বরফ জমেছে, দেখুন খুবই সুন্দর লাগছে। পাহাড়গুলো সবই দেখা যাচ্ছে, এই দিকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওই সামনের দিকের পাহাড়গুলো তো দেখা যাচ্ছে না, কারণ ওগুলো অনেক দূরে। তারপর ওই বরফের জন্য ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, তার জন্য দেখা যাচ্ছে না। এগুলো দেখতে পাচ্ছেন খুবই পরিষ্কারভাবে সব কিছুই দেখা যাচ্ছে। আলো না হলেও সবই চলবে, তাই না? দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগে রাতের বেলা যখন বেরোই, খুবই ভালো লাগে দেখতে, কারণ খুবই তো পরিষ্কারভাবে দেখা যায়, তার জন্য খুব ভালো লাগে। আমার হাতগুলো ঠান্ডাতে যেন বরফ হয়ে গেছে। যাই হোক, এবার ভিতরে যাওয়া হোক, কারণ এই ঠান্ডাতে বেশিক্ষণ দাঁড়ালে আমি তাহলে জমে যাব বরফে। এখন এখানে আমি ডিমটা ভেজে নিয়েছি এবং বিট গাজর কড়াইশুঁটিটা ভেজে রেখে দিয়েছি। আর ওই কড়াটায় জল দিয়ে দিয়েছি, জলটা গরম হচ্ছে, তারপর ম্যাগি আর পাস্তাটা সেদ্ধ করে নেব। জলটা গরম হোক একটু, তারপর পাস্তাটা দিয়ে দেবো, তার কিছুক্ষণের মধ্যে ম্যাগিটা দিয়ে দেবো। ম্যাগিগুলো দেখুন, দেখতে দেখুন 5 টাকার মতো প্যাকেট, কিন্তু নিয়েছে 10 টাকা। আর সাইজগুলো দেখলেই তো অবাক হয়ে যাবে। আর আমরা যে ক্যান্টিন থেকে নিয়ে আসি ওগুলো বরং অনেকটা বড় থাকে,
ক্যান্টিনের দামটাও কম নেয়, কারণ বাইরে যে লোকাল দোকানে যেসব দাম নেয় ডবল দাম, কিন্তু ক্যান্টিনে তার হাফ দাম নেয়। তার জন্য ক্যান্টিন থেকে নিয়ে আসি, কিন্তু ক্যান্টিন তো এখন বন্ধ আছে, তার জন্য ক্যান্টিন থেকে নিয়ে আসা হয়নি। আর বাইরে থেকে নিয়ে আসে, কিন্তু এত ছোটো ছোটো দেখতে, বুঝতে পারছেন? 10 টাকা নিয়েছে, কিন্তু প্যাকেটটা সাইজ দেখে মনে হচ্ছে 5 টাকা দাম। এই যে দেখুন, এখানে আমি পাস্তা দিয়ে দিয়েছি, কারণ পাস্তাটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, অনেকটা টাইম লাগে, আর ম্যাগিটা তাড়াতাড়ি হয়ে যায়। তার জন্য আগে পাস্তা দিয়ে দিয়েছি, একটু সেদ্ধ হয়ে আসলে তারপর ম্যাগিটা দিয়ে দেবো। একটু সাদা তেল দিয়ে দেবো আর লবণ দিয়ে দেবো। তাহলে সাদা তেলটা দিলে কি হয় বলুন তো, ম্যাগির সঙ্গে পাস্তাটা জড়ে যাবে না, একসঙ্গে গায়ে ইয়ে হয়ে যাবে না, লেপটে যাবে না। তার জন্য সাদা তেল একটু দিয়ে দেবো, আর লবণ দিয়ে দিলে ভালো করে লবণটা ঢুকে যাবে। এই যে দেখুন, পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। এবার ম্যাগিগুলো একটা একটা করে দিয়ে দেবো। আমি 3টা প্যাকেট নিয়েছি। এই যে দেখুন, ম্যাগিগুলো কত বড় দেখতে পাচ্ছেন, 5 টাকার মতো মনে হচ্ছে। এই দেখুন, দিয়ে দিই একটা একটা করে। সেদ্ধ হয়ে গেলে একটুক্ষণ সেদ্ধ হয়ে গেলে তারপর নামিয়ে নেব, কারণ বেশিক্ষণ আবার সেদ্ধ করলে ওই গায়ে আবার জড়ে যাবে, গায়ে গায়ে হয়ে যাবে সবগুলো। তার জন্য কিছুক্ষণ সেদ্ধ হয়ে গেলে তারপর নামিয়ে নেব। দেখুন, এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ রসুনগুলো একটু ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলো দিয়ে দেবো। মশলার মধ্যে দেবো একটু লঙ্কা গুঁড়ো, আর ওই যে ম্যাগি মশলা ছিল এগুলো দেবো, আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো, আর আপনারা চাইলে ধনে গুঁড়ো দিতে পারেন। আমি একটু এখানে ধনে গুঁড়ো দেবো। তারপর এগুলো একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর পাস্তা আর ম্যাগিগুলো দিয়ে দেবো একসঙ্গে। এই যে দেখুন, আমি এখানে সব মশলাগুলো দিয়ে দিয়েছি একসঙ্গে। নেড়ে নিয়ে তারপর আমি পাস্তাগুলো দিয়ে দেবো। আর এক হাতে মোবাইল নিয়ে না ভিডিও করতে খুবই সমস্যা হচ্ছে, কড়াইটা দেখতে পাচ্ছেন কীরকম নড়ছে, না ধরলে হবে না। তো চলুন আমি পাস্তা দিয়ে দিই, তারপর আবার দেখাচ্ছি। এই যে দেখুন, আমি সব কিছু দিয়ে দিয়েছি, এখানে পাস্তা ম্যাগিটাও দিয়ে দিয়েছি, আর সবজিগুলোও দিয়ে দিয়েছি একসঙ্গে। তারপর কালারটা এসছে দেখুন। এবার একটু সয়া সস দেবো, তারপর নামিয়ে দেবো। একটা কড়াই ছোট, তারপর অনেকগুলো হয়ে গেছে মনে হচ্ছে। আর এমনিতে 3 জন খাবো, খেতেও থেকে যায়, সকালে আবার হয়তো খাবে। যাই হোক, এরকম কালার এসে দেখতে পাচ্ছেন। আপনারা একদিন কিন্তু বানিয়ে খেতে পারেন ম্যাগি পাস্তা, দেখুন ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগে, আপনাদেরও আশা করি ভালো লাগবে। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার একটি ব্লগে।